আসসালামু আলাইকুম, ইনফোটিপ 24 আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরো একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে মূলত কোনো জব সার্কুলার জব নিউজ বলবো না, আজকে শুধু বলবো কিভাবে আপনি জবসে যে কোনো জবসে ইমেইলের মাধ্যমে আপনার সিভি জমা দিবেন সেই ব্যাপারে। রিসেন্টলি একটা জবস রয়েছে, আমি এটার মাধ্যমে দেখিয়ে দেবো। এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটি জবসের ইমেইলের মাধ্যমে চেয়েছিল, তো সেটা আমরা দেখাবো। এখনো রিসেন্টলি এই জবসটা আছে, আপনি চাইলে এই জবসে আবেদন করতে পারেন। এখানে কিন্তু চেয়েছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা, সনদ, জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেল চালানো জানলে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এগুলো কিন্তু চেয়েছে আপনার একটা ঠিকানায় পাঠাতে বলছে। ঠিক আছে, এখানে কিন্তু আরো বলেছে নিম্ন ঠিকানায় পাঠাবে অথবা ইমেইলের মাধ্যমে। ঠিক আছে, ইমেইলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তার মানে এটা দুটো অপশন রয়েছে সার্কুলার আবেদন করার ক্ষেত্রে, একটা হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে যে কোনো ডাকযোগে পাঠানোর জন্য। তো আমরা আজকে দেখবো ইমেইলের মাধ্যমে কিভাবে আপনি একটি সঠিক সুন্দরভাবে প্রফেশনালভাবে একটি ইমেইল সিভি সাবমিট করবেন জব প্রপোজালের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে অনেকেই ইমেইল করে, অনেক ভুলভাল ইমেইল করার কারণে তারা ইমেইলটাকে ইগনোর করে ফেলে, যার ফলে চাকরি হয় না। তো আজকে আমি সুন্দর প্রফেশনালভাবে একটি ইমেইল লেখা সম্পর্কে বলবো। আপনি যে কোনো জবের ক্ষেত্রেই এই ইমেইলটা এইভাবে প্রয়োগ করলে অবশ্যই আপনার চাকরির পসিবিলিটি অনেকটা এগিয়ে থাকবে। তো চলুন, ইমেইল করতে গেলে আপনি আপনার ফোন বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ইমেইল অপশনে যাবেন। মোবাইল তো ইমেইলের অপশন অ্যাপস রয়েছে, সেখানে যাবেন। কম্পিউটার হলে কম্পিউটারের ইমেইলে যাবেন, সেখান থেকে কম্পোজ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে, একটা টু, একটা সাবজেক্ট, এবং এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা অংশটি, এটা হচ্ছে বডি অর্থাৎ কভার। তো আপনাকে টু যে ইমেইলটা দিয়েছে সেখানে একটা ইমেইল লিখতে হবে, মানে যে ইমেইলে পাঠাতে চান। সাবজেক্ট আপনার একটা সংক্ষেপে একটা কি সাবজেক্ট, সব বিষয় বলবো, বাট এখানে আরেকটা জিনিস হচ্ছে সিসি এবং বিসিসি, এই দুটোর ক্ষেত্রে কখন প্রযোজ্য হয় সেটা একটু বলে নিই। এখানে কিন্তু আমাদের একটা ইমেইল দিয়েছে, দুটো ইমেইল দেয়নি। যদি দেওয়া থাকতো আরেকটা ইমেইল তাহলে তারা উল্লেখ করে দিত সিসি না বিসিসি, তো এটা একটু খেয়াল রাখবেন। তো এখন চলুন আমরা ইমেইল অ্যাড্রেসটা টুর জায়গায় সেই ইমেইল অ্যাড্রেসটা লিখে ফেলি। সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে, সেই ইমেইলে কিন্তু আমরা এই উক্ত ইমেলটা এখানে ইনপুট করেছি। দেখতে পাচ্ছেন টুর জায়গায় তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে, শো করতেছে। তো এই ইমেইলে আমরা এবার ইমেল পাঠাবো। তো তার জন্য সাবজেক্ট এখন কি লিখতে হবে আমি এখানে ওয়ার্ডে লিখে রেখেছি। দেখতে পাচ্ছেন সাবজেক্টের জায়গায় আমি কি লিখেছি। অনেক ক্ষেত্রে অনেকটা লেখে, আমি এখানে লিখেছি অ্যাপ্লিকেশন ফর বুকিং অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু তারা 3টে পদ দিয়েছে, তো আমি বুকিং অ্যাসিস্ট্যান্টের পদটা সিলেক্ট করেছি, যেটা দিয়ে দেখেছি। আপনি যেটাই হোক সেখানে এটা ইনপুট করে দেবেন। তো আমি বুকিং অ্যাসিস্ট্যান্ট লিখেছি যে অ্যাপ্লিকেশন ফর বুকিং অ্যাসিস্ট্যান্ট পজিশন অ্যাট সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এতটুকু লেখা আপনি লিখবেন। সেখান থেকে আপনি লিখবেন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট রয়েছে সেখানে এটা ইনপুট করে দেবেন। এবার বডিটা অপশনটা অবশ্যই বডি লিখতে হবে, শুধুমাত্র সাবজেক্ট লিখে এবং সিবি ফাইলটা দিলেই হবে না, আপনাকে বডিটা কিন্তু লিখতে হবে। অনেক ক্ষেত্রে তারা সিবি দেখে না, বডি দেখে ইমপ্রেস হয়ে আপনাকে কল করে, সেক্ষেত্রে কিন্তু আপনি বডিটা সুন্দর করে লিখতে হবে। তো আমি একটা বডি লিখেছি, দেখতে পাচ্ছেন একটা বডিটার সম্পর্কে বলতে গেলে আমি এখানে বলেছি যে আমি কাজের প্রতি ইন্টারেস্ট এবং কাজটা কোথায় দেখেছি, যে অনলাইন নিউজ পেপারে দেখেছি। তো এটা এখানে, এবং এখানে আমার স্কিল সম্পর্কে একটু বলেছি, আমি কি জানি সেই সম্পর্কে কম। ঠিক আছে, এখানে বলছি মাইক্রোসফট অফিস এক্সপিরিয়েন্স, ডাটা এন্ট্রি, এগুলো জানি। তারপর এখানে আমি একটু কাজটা কিভাবে করবো সেটা বলেছি, সুন্দরভাবে কাজ করবো সেটা বলছি। এখন এখানে তাদেরকে বলছি, তাদেরকে একটু ধন্যবাদ জানাচ্ছি, এবং তো এখানে শেষে আমরা যেটা বলেছি সেটা তাদেরকে একটু ধন্যবাদ দিয়ে এবং তাদের ফিরতি কথার জন্য বলেছি। এবং এখানে সিনসিয়ারলি এখানে একটা ফোন নাম্বার লিখবেন এবং ইওর নাম দিলেই হয়ে যাবে। তো আমি এবার বডিটা এখানে ডিয়ার স্যার বা হায়ারিং ম্যানেজার যে কোনো একটা দিতে পারেন। তো আমি একটু এতটুকু কপি করে নিই, আপনারা এইভাবে লিখবেন। ওকে, এখানে আমার লেখা রয়েছে, এখানে আমি ডিয়ার স্যার দিয়ে দিই। ওকে, এবার সিনসিয়ারলি এখানে আপনি একটা ফোন নাম্বার দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি চাইলে একটা ইমেলও দিতে পারেন, এখানে আপনি একটা ইমেল লিখতে পারেন। তারপর এখানে নিচে আপনার নামটা দিবেন। তো সিনসিয়ারলি নিচে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে দিবেন। ঠিক আছে, সুন্দর করে দেওয়ার পরে এবার কিন্তু কাজ হচ্ছে একটা অ্যাটাচ করে দেওয়া, আপনার সিভি অ্যাটাচ করা। এখানে অ্যাটাচের জায়গায় ক্লিক করবেন, যে এখানে রয়েছে এই অপশনটা, এখানে ক্লিক করে আপনি আপনার সিভি অ্যাটাচ করেছেন, যেখানে যে সিভিটা রয়েছে সেই সিভিটি অ্যাটাচ করে দেবেন। আমি এখানে সিভি দিচ্ছি, তো সিভি সিলেক্ট করে ওপেন করে দেবেন।
এবং সিভিটির সাথে সাথে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিভির উপরে কিন্তু আমি লিখেছি সিভি অফ, তারপর নাম দিয়েছি, তারপর পিডিএফ রয়েছে সিভি অফ, এখানে লিখবি অফ আপনার নাম, এভাবে লিখে দিবে। ওকে, হয়ে গেল। এবার সেন্ড করে দিবেন, সুন্দর করে সেন্ড করে দিবেন, শেষ, আপনার ইমেল পাঠানো শেষ। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ইমেল করতে হয়। তো আপনারা যদি এই ইমেলের কপিটি চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইমেলটি। এইভাবে ইমেলের মূলত সব কাজ করবেন। আশা করছি এই ভিডিওটি আপনাকে অনেক হেল্পফুল এসেছে আপনার। অবশ্যই নিত্য নতুন বিজনেস আইডিয়া এবং চাকরির খবর পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট চাকরির খবর নিয়ে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।